আসসালামু আলাইকুম দর্শক, সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। গভীর রাতে তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন এবং এটি মোটামুটি নিশ্চিত তিনি চিকিৎসার কারণে দেশের বাইরে যেতে পারেন, অন্য যে কোনো কাজে যেতেই পারেন, কিন্তু তার এই যাওয়াটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং তিনি নাকি গ্রিন সিগন্যাল পাওয়ার পরে দেশ ছেড়েছেন। 5 আগস্টের পরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার ধারাবাহিকতায় অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধেও মামলা হয়েছে। তবে তিনি কিন্তু এলাকাতেই ছিলেন, তার কৃষ্ণগঞ্জে নির্বাচনী এলাকায়। প্রশ্ন হচ্ছে যে অ্যাডভোকেট আব্দুল হামিদের রাজনৈতিক জীবনের অনেক ধরনের ব্লেম তার নামে থাকতেই পারে, আমি যতদূর জানি নেই, তারপরে যুক্তি খাতিরে ধরে নিলাম। তিনি একজন সজ্জন ব্যক্তি, দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে তার রাজনৈতিক জীবনে। কেন তাকে দেশ ছাড়তে হলো, কি কারণে? যখন কিনা আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে, ফ্রেশ ইমেজের ব্যক্তিদের মাধ্যমে নতুন করে আওয়ামী লীগ গড়ে তোলার কথাবার্তা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ পর্যায়েও বিষয়টি ভাবা হচ্ছে। আবার আওয়ামী লীগের বাইরে যারা অন্তত চান দেশের রাজনীতি সুস্থ ধারায় ফিরুক, তাদের অনেকে বলছেন যে ক্লিন ইমেজের, ফ্রেশ ইমেজের ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন করা প্রয়োজন। সেই জায়গায় অ্যাডভোকেট আব্দুল হামিদ, আইভি রহমান, সাবির হোসেন চৌধুরী, এরকম কিছু ফ্রেশ ইমেজের ব্যক্তিদের নিয়ে নানানভাবে আলোচনা চলছে, বিশ্লেষণ চলছে। সেই মুহূর্তে অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ ত্যাগের খবর। এবং আমি প্রথমে বলছিলাম যে নিশ্চিতভাবে এটি স্বাভাবিক প্রক্রিয়ায় যাওয়া নয়। তাহলে কি তার উপরে কোনো কিছু ইম্পোজ করা হয়েছে? তাকে ভয়ভীতি দেখানো হয়েছে? কোনো ধরনের মুচলেকা দেওয়া হয়েছে? অ্যাডভোকেট আব্দুল হামিদের মতো মানুষেরা বাংলাদেশের অনেক ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাজনীতিতে টিকে ছিলেন বা টিকে আছেন। যখন আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলা হচ্ছে, ফ্রেশ আওয়ামী লীগ আসুক বা রিফাইন্ড আওয়ামী লীগ আসুক, এরকম নানান ধরনের কথা বলা হচ্ছে, যারা বলছেন তাদের উদ্দেশ্যে আবার হুঙ্কার ছাড়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা সাবেক ছাত্র সমন্বয়ের পক্ষ থেকে। বারবার একটা কথা বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়, বিএনপিকে নিষিদ্ধ করা সম্ভব নয়। নিষিদ্ধ করলেও এই দলগুলো নিষিদ্ধ হয়ে যাবে না, একেবারে ভ্যানিশ হয়ে যাবে না, কোনো অবস্থায় না। অতএব অবশ্যই রাজনৈতিক একটা পরিবর্তনের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ক্লিন ইমেজের মানুষদের দিয়েই অন্তত আওয়ামী লীগকে পরিশুদ্ধ হতে হবে। সেই জায়গায় আমরা দেখছি যে নানান ধরনের হুমকি ধামকি, নানান ধরনের থ্রেট, মানে প্রধান উপদেষ্টাকেও থ্রেট দেওয়া হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এগুলো আবার অনেকে বলছেন নাটকের অংশ, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, কিন্তু ছাত্রদের আবার নামানো হয়েছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কথা বলার জন্য। এই ইস্যুতে নাটক, বাস্তবতা, আমরা এগুলোর সমীকরণ অনেক মিলিয়েছি।